নমস্কার, আমি সত্যবার্তা থেকে আপনাদের সামনে মৃণাল কান্তি সিংহ। আজকে আমি দুঃখ জানাচ্ছি যে 3 জন বিজেপি কর্মী রেল হাদসায় মারা গেছেন। তাদের আত্মার শান্তি কামনা করি। আর আজকে যে কথাটা নিয়ে আমি আলোচনা করব, যে বিষয়টা নিয়ে, সে হচ্ছে মতুয়া নিয়ে খুব কথা চলছে যে মতুয়ারা ভোটার লিস্টে নাম উঠবে কিনা। আমি একটা কথা আপনাদের বলে দিই যে মতুয়া থাকুক আর বাংলাদেশি থাকুক আর যেখানকারই যে থাকুক, সেটা হিন্দু থাকুক আর মুসলিম থাকুক, 2002-এর আগে যারা ভোটার লিস্টে নাম তুলে নিয়েছেন তারা তো ভারতবর্ষের বাসিন্দা হয়ে গেছেন, কারণ এটা নির্বাচন কমিশনও মেনে নিয়েছেন। তো মতুয়ারা যারা 2002-এর আগে যাদের নাম আছে তারা তো ভোটার লিস্টে আছেনই, তারা তো ভারতের বাসিন্দা হয়ে গেছেন। এবং যারা ওর রিলেটিভ যারা আছেন, ওর ছেলে মেয়ে যারা আছেন, তারাও তো বাসিন্দা হয়ে আছেন, তারাও তার প্রমাণ দিবেন, তারাও হয়ে যাবেন। এবার যারা যে মতুয়াদের যারা কি যাদের বংশ পরিচয় বাদ দিয়ে আর যদি কিছু মতুয়া থাকেন, তাহলে তাদের ডকুমেন্ট দেখাতে হবে। তার মধ্যেও 11টা ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট যদি ওনার থাকে তো উনি ভোটার লিস্টে পাবেন। সে ফর্ম ফিল আপ করে পরে নাগরিকত্ব পেতে পারেন, কিন্তু ভোটার লিস্টে অধিকার তিনি পেয়ে যাবেন। কারণ এর আগেই তো ভোটার লিস্টে অধিকার 2002-এ পেয়ে আছেন, এখন তার আত্মীয় রিলেটিভ সব পাবেন। যেটা কিছুটা থেকে যাবে সেটার মধ্যে ফর্ম ফিল আপ করে কতটা পাচ্ছেন কতটা পাচ্ছেন না সেটা দেখার ব্যাপার আছে, কিন্তু অধিকাংশই মতুয়ার ভোট হয়ে যাবে এই 2026-এর ভোটার লিস্টে। আপনারা যারা রাজনীতি করছেন, তারা রাজনীতিতে যারা বিশ্লেষক আছে তারাও বুঝতে পারেন না যে কি নির্বাচন কমিশন আগেই স্বীকার করেছে 2002 অবধি তারা ভারতের নাগরিক। এবার 2002-এর পরে যাদের রিলেটিভ আছে তারাও ভারতের নাগরিক। তো অতএব কিছু সংখ্যক যেটা থেকে যাবে তার মধ্যে কতটা ফর্ম ফিল আপ করে কতটা রেজিস্ট্রেশন আসবে আর কতটা আসবে না, সেটাই হচ্ছে মেন কথা। তো এখানে অধিকাংশই ভোট মতুয়ার হয়ে যাবে, নিশ্চিত থাকুন। আমি এইটাই জানাবার জন্য এই ভিডিওটা করলাম যে মতুয়াদের নিয়ে রাজনীতি হয়ে যাচ্ছে, কিন্তু এটা কেউ মেনে নিচ্ছেন না যে মতুয়ারা যে ভারত সরকার যে ওদেরকে নাগরিক মেনে দিত, 2002-এর লিস্টে নাম থাকলেই তারা নাগরিক, তার আত্মীয় স্বজনরাও নাগরিক। নমস্কার, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।